তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো মনোরমার মুখে এগুলো কি হয়েছে। তো আজকে ডিটেলসে বলা যাক যে মনোরমার মুখে হঠাৎ করে এগুলো কি হয়েছে। এগুলো ছাড়াও আরো অনেক সমস্যা আছে তোমাদের। তো চলো আজকে সবার সমস্যা একটু ক্লিয়ার করা যায়। আর বললে কথাটা একটু ভুল হবে, কিছু কিছু পাবলিকদের যাদের চুলকে ঘা করতে খুব ভালো, সকাল থেকে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রীত, কিন্তু এখন মনোরমা একটু ব্যস্ত বলেও ভিডিওতে আসতে পারছে না। সকালবেলা উঠে স্নান করে মায়ের বেদিতে জল ঢেলে উপরে এসেই দেখছি মনোরমা সারা ঘরটাকে ওলট পালট করেছে। এক কাপ চা খেয়ে আর একটু বিস্কুট খেয়েই আমি চলে আসলাম সোজা নিচে মনোরমার সাথে ইয়ার্কি করতে। মনোরমাকে কাটি না করলে আমার সকালটা যেন শুরুই হয়। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে কোন ঠাকুরের আজকে পুজো হচ্ছে। হ্যাঁ, আজকে হচ্ছে শীতলা ঠাকুরের পুজো, যেটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশেই। তো এর জন্যই সকালবেলা উঠে একটা দায়িত্ব পড়েছে গরুর দুধ আর গোমূত্র আনার। তাই জন্য আমরা সকাল সকাল উঠেই চলে গেছি একদম গরুর খাটালে। গরুর খাটালে গিয়ে তো আমি একটাও গরু দেখতে পেলাম। ওখান থেকে যা যা নেওয়ার নিয়ে আমরা সোজা চলে আসলাম মিষ্টির দোকান। মিষ্টির দোকান থেকে আসার পরেই মনোরমা বাচ্চাদের সাথে একটু তাল মিলিয়ে বাজনা বাজানোর চেষ্টা করছিল। এবার আসি আসল কথা, মনোরমার মুখে এগুলো কি হয়েছে। 1 মাস আগেই মনোরমার কিছুদিন ধরে প্রচন্ড শরীর খারাপ ছিল। তার আগে হয়েছিল আমার আর বাবারও জ্বর হয়েছিল। তাই আমরা ব্যাপারটাকে এত সিরিয়াস না নিয়ে ভেবেছিলাম হয়তো ওয়েদারের জন্য এরকম সমস্যা হচ্ছে। ব্যাপারটা দেখছিলাম দিন দিন বেড়েই যাচ্ছে। শরীর খারাপ তো একটুকু ঠিক হচ্ছিল না, শরীরটা আরো বাজে রকম ভাবে খারাপ হয়ে যাচ্ছে। তারপরে ভালো করে দেখার পরে আমরা বুঝতে পারি যে মনোরমার জল বসন্ত হয়েছে, যেটাকে চিকেন পক্স বলা হয়। সবার ফার্স্ট মনোরমার কপালে উঠেছে, যেটা মনোরমার স্পষ্ট বোঝা যাচ্ছে। আর যেটা মনোরমা বুঝতে না পেরে ফেস ওয়াশ করার সময় ওটাকে ফাটিয়ে ফেলে। আর যেহেতু এটা অনেকদিন ধরেই মনোরমার শরীরের মধ্যে ছিল আর আমরা বুঝতেও পারি, তার জন্য একটু বাড়াবাড়ি হয়ে গেছিল। জানতে পারার পর যখন আমরা ডাক্তার দেখাই বা যখন নিয়ম পালন করি, তারপরে মনোরমার আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। আর এই চিকেন পক্স বা জল বসন্ত তোমরা যাই বলো না কেন, সিচুয়েশনটা থেকে তো মনোরমা বেরিয়ে এসছে, কিন্তু এখনো ওর ওই দাগগুলো রয়েছে। আর এই দাগগুলো এত তাড়াতাড়ি যায় না, আস্তে আস্তে ডাবের জল আর ডাবের শ্বাস এগুলো লাগাতে লাগাতে জিনিসটা নর্মাল হয়ে যায়। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল মনোরমার মুখে এইগুলো হঠাৎ করে কি হয়ে গেছিল, তার উত্তরই এটা দিলাম। আর আমার বাড়ির পাশেই শীতলা মন্দির আছে, যেখানে শীতলা পুজো, কালী পুজো, মনসা পুজো, 3টে মায়ের পুজো হয়। আর এবারে মায়ের কিছু প্রবলেম থাকার জন্য মা এবারে পুজোর কোনো দায়িত্ব নিতে পারেনি, এই জন্যই মনোরমা এবছর পুজোর দায়িত্ব নিয়েছে। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে মনোরমার মুখে এগুলো কি হয়েছে। তো চলো এবারে তোমাদের আরো একটা ডাউট ক্লিয়ার করি। আমার অনেক কটা ভিডিওতেই বলে দিয়েছি যে মনোরমা আমার থেকে বড়। আর মনোরমা আমার থেকে যে বড়, এটাতে না আমার কোনো সমস্যা আছে, না মনোরমার কোনো সমস্যা আছে, আর না আমার পরিবারে। কিন্তু এমন কিছু পাবলিক আছে যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আর না আছে কোনো আত্মীয়তা, তারপরেও আমার বাবা মা হওয়ার কেন চেষ্টা করে আমি এটাই বুঝতে পারি। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, আমাদের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো না লাগে বা আমার থেকেও বয়সও বড়, তাতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে দয়া করে আমাদের ভিডিও দেখবেন। আশা করছি সবার ফোনেই ব্লগ অপশন আছে বা ফলো বা আনফলো করারও অপশন আছে, সেখানে একটা ক্লিক করে আমাদের থেকে দূরে থাকুন, আপনারাও ভালো থাকুন আর আমাদেরকেও ভালো থাকতে। এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে একদমই চাইনি, কিন্তু বাধ্য হলাম কথা বলতে, কারণ তারা তো কোনো রকম ভাবে লেখা পড়তে পারে না, তাই আজকে ভয়েস দিতে বাধ্য হলাম। আশা করছি এবারে তারা বুঝে যাবে। আর যদি তারপরেও বাংলা ভাষা বুঝতে না পারে তাহলে প্লিজ কমেন্ট করো, আমি ট্রান্সলেট করে দেবো। আমি এই এতগুলো কথা সবাইকে বলিনি, কিছু কিছু পাবলিক আছে যারা বিনা কারণেই এরকম ফালতু কমেন্ট করে, তাদের জন্য। তারপরেও যদি কারোর খারাপ লাগে তাহলে সরি, আমার কিছু করার নেই। জুতো যদি আপনার পায়ে ফিট হয় তাহলে জুতোটা আপনার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।